এভরিওয়ান। তো গুড মর্নিং সবাইকে। তো আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখতে পাচ্ছ কোথায় রয়েছি, মানে আমার বাপের বাড়িতে। তো তোমরা তো চেনোই। তো বাড়িতে এসেছি কালকে রাতে, হট করেই প্ল্যান হয়েছে। কারণ হচ্ছে আমার বাবার হচ্ছে দোকান হয়েছে। দোকান বলতে এটা হচ্ছে আমাদের বাড়িতেই, মানে এই বাড়িতেই আমার কাকা, বাবার জেঠু তিনটে দোকান হয়েছে। তো বাবার দোকানটা কমপ্লিট হয়ে গেছে, আর বাবার দোকানটা আগে চালু করতে হবে। কারণ বাবার দোকানে পান টানগুলো রাখে, সেটা নিয়ে তারপর বাজারের দোকানে যায়, গুছাতে হয় এখানে বাড়িতে বসে। তো এর জন্য এটা করেছে। তো এই কারণে বাবার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই কারণে আজকে পুজো দেওয়া হচ্ছে। তো কালকে হট করেই ঠিক হয়েছে। তো এই কারণে রাত্রিবেলায় আমি এসেছি। আর তোমরা মিনি ব্লগে দেখতে পাবে, মিনি ব্লগটা যখন ছাড়বো নতুন, মানে পুরনো চ্যানেল থেকে, নতুন চ্যানেল থেকে, তো তখনই দেখতে পাবে। আর এই বড় ব্লগটা কদিন পর পাবে। তো এখন দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো দিয়ে এবার চলো নিচে গিয়ে হচ্ছে আজকে ওইখানে মানে দোকানে কি কি সব গোছগাছ করবো তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে মা আজকে কি স্পেশাল, আমাদের মেনু কি কি খাওয়া দাওয়া হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা পুরো দেখতে থাকো আর আমাদের সঙ্গে কিন্তু থাকো। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবা ফুলের মালাগুলো আর ফুলটা পরে এনেছিল বলে পরে দিয়েছি। তো দেখতে থাকো ব্লগটা। নারকেল কুড়াচ্ছি কারণ সিন্নি দেওয়া হবে। তো যেহেতু নারায়ণ পুজোও হবে, তো এই কারণে আর মানে লক্ষ্মী আর গণেশকে তো পুজোই দেওয়া হয়, ওরা তো আসল আমার বাবার পানের ঘরে ওরাই থাকে। তো কিন্তু নারায়ণ ঠাকুরকেও পুজো দেওয়া হবে, তো এই কারণে সিন্নি দেওয়া হবে, তার জন্য আমি নারকেল কুড়াচ্ছি। চলো এই দেখো। তো নারকেলটা কুড়িয়ে নিই, তারপরে আবার ওই ঘরে মা মা সব গোছগাছ শুরু করেছে ওই ঘরে। আমি এইখানে আবার মা সিন্নিতে হচ্ছে আরেকটা স্পেশাল জিনিস দেবে, যেটা হচ্ছে বাদাম বাটা। তো সেটাও আমাকে করতে হবে। মানে আমি ঘরের কাজগুলো টুকটাক কমপ্লিট করে তারপর ওই ঘরে যাব, তারপরে তোমাদের সাথে দেখা করছি। দেখো আমার মা সব গোছগাছ করছে, আর এই যে বাবার দোকানটা দেখাই ঠিক করে। এটা আমার বাবার দোকান, মা সব গুছাগুছি করছে। এটা আমার দাদা ভাইয়ের, মানে জেঠুর। এটা আমার কাকারটা এখনো কমপ্লিট হয়নি। তো দেখো কথা বলতে বলতে মার সাথে চলে আসলো হচ্ছে ঠাকুরমশাই, আর ঠাকুরমশাইও বাকি যেটুকু বাকি সেইগুলো গুছিয়ে পুজো শুরু করে দিয়েছে। আর মা বসেছিল, আর ভিডিওটা মনে হয় যতদূর সম্ভব ফোন করছিল, কারণ আমি হচ্ছে আবার ঘরে গেছিলাম। তো যাই হোক, এই ভিডিও করতে করতে তারপরে হচ্ছে যজ্ঞর সময় হয়ে গেল, কারণ ইট দিচ্ছে, দেখো যজ্ঞ হবে। তো দেখো ঠাকুরটাকে ভালো করে দেখাই, তোমরা মিনি ব্লগে দেখতে পাবে। গণেশ ঠাকুরকে দেখেছো হয়তো। তো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, খুবই সুন্দর। ফটোটা যখন টানাবে তখন দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, যজ্ঞ শুরু করছে, ঠাকুরমশাই এগুলো গোছাগুছি করে যজ্ঞটা শুরু করবে। খুব ভালো হয়েছিল যজ্ঞটা, মানে খুব ভালো মতো পুজোটা করা হয়েছিল। তো তারপরে দেখো আমরা বসে আছি এখানে, আর সিন্নি তো দেওয়া, সিন্নিটা আমি আর মা মিলে মাখবো। আর হচ্ছে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর ওই আশেপাশের কয়েকজনকে বলা হয়েছিল, তারা প্রসাদ নিতেও এসেছিলো, মানে আশেপাশের সব দোকানদাররা সবাই। আর আমাদের জ্যাঠতো খুড়তো সবাই আশেপাশে রয়েছে। তো এরা সবাই প্রসাদ নিতেও চলে আসছিলো। তো মা বললো চল তাড়াতাড়ি করে যজ্ঞ হতে হতে আমরা চিন্নিটা বানিয়ে ফেলি। তো খুব সুস্বাদু হয়েছিল চিন্নিটা। আমার মা অনেক কিছু দেয় চিন্নির মধ্যে, বাদাম বাটা, পাটালি গুড়, তারপর হচ্ছে আটা, সুজি, এগুলো তো দেয়, চালের গুঁড়ো, কলা, খুব টেস্ট হয়েছিল। সবাই খেয়েছে, সবাই খেয়ে বলেছে আমার মার হাতের সিন্নি খুবই সুন্দর হয়। আমাদের বাড়িতে আগে বড় ঠাকুরের পুজো হতো বড় করে, তো এখন হচ্ছে হয় না, মন্দিরে গিয়ে দেওয়া হয়। তো দেখো যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা খুব ভালো লাগছিলো। আর হচ্ছে, তো যেটা বলছি, বড় ঠাকুরের পুজো হতো তখন সিন্নি মাই বানাতো। তো সিন্নি আমাদের বাড়িতে সিন্নি খুব ফেমাস। তো সবাই খেতে আসে, সবাই একবার খেয়ে আবার নিতেও আসে।
তো সেদিনও তাই হয়েছিল, এই এক গামলা সিন্নি নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। রাস্তা দিয়েও যারা গেছে তাদেরকেও ডেকে আমরা প্রসাদ দিয়েছি, তো সবাই ভালো খেয়েছিল। তো যাই হোক, দেখতে দেখতে পুজোটা কমপ্লিট হয়ে যাবে, আর পুজো কমপ্লিট করে মা চলে যাবে হচ্ছে ঘরে। তো দেখো, তোমাদেরকে এবার দেখাবো সিন্নি আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। আর যজ্ঞও এখন আস্তে আস্তে যজ্ঞতে মানে আগুন ঠান্ডা করবে ঠাকুরমশাই। তো এগুলো করে টোরে দিয়ে তারপর হচ্ছে উনিও চলে যাবেন, আর হচ্ছে মা চলে যাবে ঘরে, কারণ খুব বেলা হয়ে গেছিলো সেদিনকার পুজো দিতে দিতে। আর মার হচ্ছে রান্না কিচ্ছু করা হয়নি, তো রান্না বসাতে হতো, সবাই খাওয়া দাওয়া করবো। তো তোমরা দেখতে থাকো। ননি একটুখানি পরে আবার চলে এসছে আমাদের সাথে দেখা করতে। তো ননি দেখো একটু হাই করে দিল। আর আমার বোনকে বসিয়েছি প্রসাদ দিতে, বোন তো ঢিক ঢিক করে প্রসাদ দিচ্ছে। আর সবার জন্য লাড্ডু রসগোল্লা এগুলো আনা হয়েছিল। তো দেখো, মা করছে হচ্ছে মাটন। সেদিনকার কী কী মেনু হয়েছিল তোমাদেরকে বলে দিই। ভেজ ডাল হয়েছিল, লম্বা বেগুন ভাজা হয়েছিল, চাটনি হয়েছিল, মাটন হয়েছিল, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া হয়েছিল। তো প্রত্যেকটা রান্না খুব টেস্ট হয়েছিল। দুঃখবশত আমার কাতলা মাছের কালিয়ার ভিডিওটা ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো দেখো, বাবা রসগোল্লাও এনেছিল। এই এতগুলো কারণ হচ্ছে সবাইকে দিতে হতো, তো এই কারণে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো বাই বাই সবাই।